এই খুনি হাসিনা জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিলেন। হাসিনা বিতাড়িত হয়েছে, বিচারপতিরা বিচারিত হয়েছে, হাসিনার দল নিষিদ্ধ হয়েছে, এখনো জামাত ইসলামের নিবন্ধন কেন ফেরত দেওয়া হয় নাই? সকল গণহত্যার বিচার দ্রুত করতে হবে, বিচারের রায় কার্যকর করতে হবে এবং যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। ফ্যাসিবাদের যারা দোষর সরকারের ভিতরে বাইরে আছে তাদেরকেও চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা লক্ষ্য করেছি অনেক ফ্যাসিবাদের দোষর শার্ট পরিবর্তন করে এখন জায়গা পরিবর্তন করে জুলাই বিপ্লবের সহযোদ্ধা হওয়ার চেষ্টা করছেন। যাদের কাছে তারা আশ্রয় নিয়েছেন আপনারা তাদেরকে আশ্রয় দিয়েন না। যারা এই ফ্যাসিবাদের সাথে দোস্তি বাগাবেন, বন্ধুত্ব করবেন, যে কিছুর বিনিময়ে হোক না কেন আপনাদেরকেও একই কাতারে আগামী দিনে দেখবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ আর কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর নতুন কোন ফ্যাসিবাদ আমরা প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। এর সাথে সাথে আজকের এই আলোচনা সভায় আমরা আহ্বান জানাতে চাই 26 লক্ষ মতান্তরে 28 লক্ষ কোটি টাকা এই ফ্যাসিবাদী শাসন আমলে বিদেশে পাচার করা হয়েছে। আমরা আজকের এই আলোচনা সভায় আহ্বান জানাতে চাই অবিলম্বে এই পাচারকৃত টাকা ফেরত আনতে হবে এবং পাচারকৃত ব্যক্তিদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাদের বিচার শেষ করতে হবে আর প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন এরপরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আমরা বাংলাদেশের জনগণ যেন তেন প্রকারের নির্বাচন করে কাউকে ক্ষমতায় বসানোর এই রাজনীতি বাংলাদেশের মাটিতে চলতে দেবে না ইনশাআল্লাহ। এই দেশ কারোর বাবার দেশ নয়, এই দেশ কোন পরিবারের দেশ নয়, এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশের 18 কোটি মানুষ সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ কারা পরিচালনা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তে শাসন থেকে সচিবালয়ে স্লোগান উঠেছে সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। এই স্লোগান শুনে অনেকের শরীর একটু গরম হয়ে যেতেছে। গরম হোক, কোনো অসুবিধা নাই, বাংলাদেশের মানুষের স্লোগান বুঝে শুনেই দিতেছে। কাজেই আমরা আজকের এই দোয়ার মাহফিলে আমাদের নেতা যাকে আল্লাহ তাআলা এখনো জীবিত রেখেছেন, যাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল, এটিএম আজহারুল ইসলাম ভাইকে এই মুহূর্তে মুক্তি দিতে হবে। আর এই খুনি হাসিনা জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিলেন। হাসিনা বিতাড়িত হয়েছে, বিচারপতিরা বিচারিত হয়েছে, হাসিনার দল নিষিদ্ধ হয়েছে, এখনো জামাত ইসলামের নিবন্ধন কেন ফেরত দেওয়া হয় নাই? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এই জাতির কাছে জবাব দিতে হবে। আইনের বেড়াজালে আপনারা এটা আটকায় রাখার চেষ্টা করছেন। আমরা আশা করব অবিলম্বে আগামী 13 তারিখে এই মামলা শুনানি আছে, আপনারা জামাতে নিবন্ধন ফিরে দিবেন ইনশাআল্লাহ। এবং আপনারা জামাত ইসলামের প্রতীক, বাংলাদেশের মানুষের প্রতীক, ন্যায় বিচারের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আজকে আমরা শহীদদের জন্য দোয়া করব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.